পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের এইচআরএমএস ইএল অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে আমাদের গুগল ব্রাউজারে গিয়ে আইএফএমএস পোর্টালটি খুলতে হবে। আইএফএমএস পোর্টাল খুলে গেলে আমরা ই সার্ভিস ফর এমপ্লয়িতে গিয়ে সাইন ইন করবো। আমাদের যে লগ ইন আইডি আছে আইএফএমএসের এইচআরএমএসের যে লগ ইন আইডি আছে সেই লগ ইন আইডিটা প্রথমে এইচআরএমএস আইডির জায়গায় আমরা টাইপ করব। তারপরে আমাদের যে ওই আইডির বেসিসে আমাদের যে পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে সেই পাসওয়ার্ডটি আমরা এখানে পাসওয়ার্ডটা বসাবো। পাসওয়ার্ডটা বসানোর পর আমি বসাচ্ছি, আমার পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা বসিয়ে নিয়ে তারপর আমি এখান থেকে লগ ইন করবো। লগ ইন করার পরে আমি যাব মাই অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই লিভে যাওয়ার পরে আমাদের এখানে যে লিভ ডিপার্টমেন্ট আছে সেই লিভ ডিপার্টমেন্টে লিভ আধার করব। লিভ আধার করার পরে আমরা লিভ টাইপে চলে আসব। লিভ ডিটেলসে এসে লিভ টাইপ আমরা আর্ন লিভ এখানে সিলেকশন করব, যেহেতু আমরা ইএল এর জন্য অ্যাপ্লাইটা করছি। তো আর্ন লিভ সিলেকশন করার পরে লিভ ফ্রম ডেট বলতে আমরা কত তারিখ থেকে ছুটি যেতে চাইছি সেখানে লিভ ফ্রম ডেটটা দিতে হবে। আমি এখানে যেহেতু অক্টোবরের 13 তারিখ থেকে ছুটি নেব, তাই অক্টোবর 13/10/2025 করলাম। এবং লিভ টু ডেট অর্থাৎ কত দিন আমরা ছুটি নেব, কোন তারিখ পর্যন্ত, সেখানে আমি যেহেতু 1/11 পর্যন্ত এখানে নেব, তাই 1/11 এখানে বসানো সিলেক্ট করলাম। এবার এসছে কি আর ইউ লিভিং স্টেশন, বাকি অন্য কোনো কিছুতে কিন্তু করতে হবে না। আর ইউ লিভিং স্টেশন অর্থাৎ আপনি কি স্টেশন লিভ করতে চান, তো সেখানে যদি আমি করতে চাই তাহলে ইয়েস করবো। ইয়েস করে ওখানে অ্যাড্রেস কত তারিখ থেকে করবো সেটা দিয়ে দেবো, ফ্রম এবং টু। আর যদি না করতে চাই তাহলে আমি এখানে নো দিয়ে দেবো। আর যারা বিশেষ করে যারা আউট অফ স্টেট যাবেন তারা সাধারণত এই জায়গাটা লিভিং স্টেশনটা করে দেবেন। বাকিটা আপনাদের নির্ভর করছে আপনাদের ছুটির ক্যারেক্টার অনুযায়ী যে কেমন ছুটি আপনি নিচ্ছেন। যদি অ্যাডজাস্টমেন্ট হয় আফটার মেডিকেল লিস্ট তাহলে তো এটা আপনারা নোই করবেন সাধারণত। এরপরে লিভ ডিটেলসটা আমাদের ফিল আপ করার পরে আমরা যাব লিভ রুলস ইএল এর ক্ষেত্রে হবে 169 WBS পার্ট 1। তারপরে যাব আমরা এখানে আমি কি ধরনের ছুটি নিচ্ছি, মেডিকেল পারপাস না প্রাইভেট অ্যাফেয়ার্স। তো অ্যাডিশনাল ডিটেলসে গিয়ে আমি যেহেতু এটা মেডিকেল পারপাসের জন্য অ্যাপ্লাই করছি তাহলে এটা মেডিকেল গ্রাউন্ড দিয়ে দেবো। এবারে এখানে এসে একটা রিমার্কস দিতে হবে। ধরুন এটা আমার ছুটি 22 ডেজ হচ্ছে, আমি 22 ডেজ অ্যাডজাস্টমেন্ট ফ্রম মাই ইএল অ্যাকাউন্ট, এই ধরনের কিছু একটা আপনাদের সুবিধা মতো আপনারা লিখে দেবেন। তো আপনাদের ছুটিটা কী ধরনের ছুটি, কেমন ছুটি নিচ্ছেন, আপনার ছুটিটার সিচুয়েশানটা কি, সেই উপরে একটা ছোট্ট একটা রিমার্কস আপনারা এখানে লিখে দিতে পারেন। বা অনেকেই শুধু যে কদিন ছুটি হয়েছে সেটাই লিখে দিতে পারেন। তো যেহেতু আমি এখানে মেডিকেল গ্রাউন্ডে নিচ্ছি তাই আমি এখানে লিখলাম যে 22 ডেজ অ্যাডজাস্টমেন্ট ফ্রম মাই ইএল অ্যাকাউন্ট হুইচ ইফেক্ট ফ্রম 13/10/2025 টু 1/11/2025 ডিউ টু মাই ইলনেস। তো এটা হয়ে যাওয়ার পরে আপনারা যেহেতু মেডিকেল গ্রাউন্ডে আমরা ছুটি নিয়েছি তাই শেষে দেখবেন পারপোজ অফ ডকুমেন্ট ডিটেলসে এখানে এসে মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল গ্রাউন্ডে ছুটি নিলে মেডিকেল সার্টিফিকেটটা আমাদের ম্যান্ডেটারি করতে হবে। আমরা একটা চেক মার্কটা টিক করে দিলাম। এবার অ্যাডিশনাল ডকুমেন্টসে আপনারা যদি অন্য কোনো ডকুমেন্টস দেন তো সেটা মানে সিলেকশন করবেন, যদি না দেন তো কিছু করতে হবে না। বাকি অন্য কলমগুলোকে আমাদের কিছু করতে হবে না। এবার সেভ ড্রাফট করে দিতে হবে সিম্পলি। সেভ ড্রাফট করে যাওয়ার ওকে করার পরে আমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা একবার দেখে নেব এখানে সব কিছু ঠিক আছে কি না। সব দেখে নেওয়ার পরে দেখুন আমার এখানে 22 ডেজ লিভ অ্যাডজাস্টমেন্ট, লিভটা আমার লেখা হয়নি। তো আমি আবার এটা ব্যাক করব, এখান থেকে ওই উইন্ডোটা ক্লোজ করে ব্যাক করব। ব্যাক করে এসে রিমার্কসের ওখানে আবার যাওয়ার পরে ওই যেখানে লিভটা লেখা হয়নি আমি ওখানে লিভটা আবার লিখে দেবো 22 ডেজ লিভ অ্যাডজাস্টমেন্ট। এই জন্যই প্রথমে সেভ করে নিচ্ছি, ফরওয়ার্ড করলে কিন্তু আমি এই কারেকশানগুলো আর করতে পারবো না। তো সেভ ড্রাফট করে প্রথমে আমার এই যদি কোনো কারেকশান থাকে সেটা করে নিতে হবে। তো এখানে আমি সবগুলো দেখে নিলাম, সব ঠিকই আছে। ঠিক থাকা তারপরে আমি এখানে এসে সেভ অ্যান্ড ফরওয়ার্ড করব। সেভ অ্যান্ড ফরওয়ার্ড করে আমাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি, সেই অ্যাপয়েন্টিং অথরিটিকে এটা ফরওয়ার্ড করতে হবে। সাধারণত পুলিশের ক্ষেত্রে ডেপুটি কমিশনার অফ পুলিশ র্যাঙ্ক অনুযায়ী এটা নির্ভর করে যে কোন র্যাঙ্কে
এটা আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী এটা সেইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ অ্যান্ড ফরওয়ার্ড করে দেওয়ার পরে আমি আবার সেই প্রিন্ট ফর্ম অপশানে গিয়ে দেখে নেবো যে ফর্মটা ঠিক আছে কিনা, তারপর এখান থেকে